মাগো ইন্ডিয়ান লোকগুলা আমি কোনো করি নাই, আমি গরু বাগালাইছিলি ইয়াখানটুকু খৈনি খুঁজতে আলি খৈনি খুঁজতে। এই তোর চুলটা নিয়ে পাকিস্তানের লোকের সঙ্গে যুদ্ধ করতে গেছি, গপ গপ ঢুকাই দিব গপ গপ। বন্ধুরা এই ভিডিওটা একদম ঝাক্কাস হয়েছে, ঝাক্কাসটা একদম শেষ তো কথা এগুলো শুরু করা যাক। ছেলেটা আরো কোন ধারে গেল, কতক্ষণ লে বলছি ছাগল গুলাটুকু ঘুরাই আই না। আজকালের ছেলে কোনো কাজ শুনছে না, ওই শুধু মোবাইলটা নিয়ে বসে গেছে, মার রে ধর রে মার রে ধর রে। বাপরে বাপ, এই ছেলেগুলার সঙ্গে না পারাই বটে। ওই গো জেঠি কি করছো গো? এই যে বাবা তরকারি রাঁধছি তরকারি। বলছি হ্যাঁ গো জেঠি, তুই শুনলি পাকিস্তানের আর ইন্ডিয়ান নাকি ঝগড়া হচ্ছে? ঝগড়া হবে নাই, আমাদের দেশের লোককে মারিয়েছে। আমি যদি ইন্ডিয়ান আর্মিতে থাকতি না, তোর হাড়ে হলুদ দিয়ে বাঁশি বাজান দিতি পুরুরু পুরুরু করিয়ে। দেখি আমিও যদি কম করে চান্স পাই যাই না, তো আমাদের ছোট কুড়া ছাটা নিয়ে যাব আর চটাই নিয়ে আসবো, ওদের হাড়ে হলুদ দিয়ে ভাজি আর খাবো। আর আমার মদটা কটুকু ভাজিয়ে দিয়ে দিব, বলবো যাও মদের সঙ্গে চাকনা করে খাবে পাকিস্তানের লোকের। গো বহুটা তুই তাই করবি, আমি মুদি দাদুকে বলবো যেমন তোকে ইন্ডিয়ান আর্মিতে চান্স দেই। মা গো আমি যুদ্ধ করতে যাচ্ছি পাকিস্তানের লোকের সঙ্গে। এ বাবা তুই যুদ্ধ করতে যাবি? তুই যে একটা ভুলি ঠেঙাতে পারবি নাই রে, আর যুদ্ধ করতে যাবি? কে বললো ভুলি ঠেঙাতে পারবো না? লেফটাই পাকিস্তানের লোককে মারবো, লেফটাই পেনে হাজিলিবে তাও ছাড়িব না, তাও ঠেঙাই মারবো সারাকে। এ বাবা তুই এখন পারবি নাই, তুই এখন ছোট আছিস। আমি আর পারবো না গো, আমি আর পারবো না। এ 2.5 কিলো কা হাতে বাতা ফাড়ি দিব একদম। তুমি পারবে, তুমি রোজে বেংপুরা ইন্দুরপুরা খাইও না, তোমার বল বিরাট মানে আমি বলিয়ে দিচ্ছি তো, একদম চিড়িয়ে দিব, টুটিটা ধরে নিয়ে ফাই দিব, আর ওইখানেই মদের সঙ্গে চাট করে আর খাইয়ে দিব। অত যা ছাগল লাখ পাক ঘুরাই নিয়ে আন, তবেই তুই এই পাকিস্তানের লোকের সঙ্গে যুদ্ধ করতে যাবি। আমি ছাগল ঘুরাবো নাই, আমার দেশের লোককে মারবে মানে আমি সারাকে কি আর বলবো, নাংটা করে দৌড়াবো বহালটাই। অত বাবা আমি বলছি তোরে, তুই একটু ভালো করে পড়, ইন্ডিয়ান আর্মিতে চাকরি করবিস তুই, আর পাকিস্তানের লোকলাকে যখনই দেখবি না তখনই পেছনটাই খাড়াই দিবি পটাক করে। গো মা তুই আমাকে আজ আশীর্বাদ কর, যেমন পাকিস্তানের ওই জঙ্গলি এলাকা আছে না, যেমন মারিয়ে ওরাকে গোবরি বের করে দিতে পারি। ঠিক বলেছ। হ্যাঁ বেটা তুই যা, তুই মরবিস, তবে 5-6 জনকে মারি হলেও বাঁচবিস। এবার তুই দেখ না গো মা, কিরিচের মতন উড়ে যাবো, আর লাহি পুকুরে হচড়াং করে গুহারি দিব, যেমন চিট পাতাং দিয়ে পড়ে যায় আর পেছনটা উপর দিকে হয়ে যায়। যা 1 পাক ছাগল ঘুরান দিবি, আর তুই জনকে পারবি চলে যা, যুদ্ধ করবিস তো যা পারবিস কর, যা তুই যা। এই গলি তেরে রাহ চলি, জিও রে বাহু বলি, পাকিস্তানের মাকে লিব, আমার নাম গড়ই বলি। আর বলেছিলি করব দেখা, আর তাহাইছিলি একা একা, তুমি আলে না গো প্রিয়তমা। বারে দেশের গাদ্দার রে, আমাদের ইন্ডিয়ান আর্মি গুলা ওইদিকে লড়াই লাগিছে, আর তুই এইখানে দাঁড়াই ঝিমুর গান করছিস। বাহ বারে বাহ, তুই শালা 1 নম্বর ইন্ডিয়ার গাদ্দার বটিস। না রে ভাই, আমি ইন্ডিয়ার গাদ্দার লই, ওই একটুকু একটা পাকিস্তানের বিটি ছেলেকে ভালোবাসি, আমি ওইটাই বলছি যে উয়াকে বাদ দিয়ে সবাইকে পাকিস্তানের ফুটাইন দেন, আমার কোনো যায় আসে না। আমি মুদি দাদুকে ফোন লাগাচ্ছি আর বলবো শালা ইয়ার গালে ফ্যানটাকে যেমন আগে মরাই। এরে বাবু আমি তোকে হাত জোড় করছি রে, ফোন টন করে দিস না বুঝলি না, আমার মালটার একটা ছোট বহিন আছে, উয়ার সঙ্গে তোকে সেটিং করাই দিব, তোকে হাত জোড় করছি, মুদি দাদুকে ফোন লাগাইস না। ও তাহলে শালিকের সঙ্গে আমাকে সেটিং করাই দে বুঝলি না, আমি তাহলে মুদি দাদুকে ফোন করছি না। এরে ভাই তুই বুঝছিস না, আমি 20 বছর ধরে সিঙ্গেল ছিলি, কত কষ্ট একটা পাকিস্তানের মেয়াকে সেটিং করেছি, আর তুই যদি ওইটা ফোন করে বলে দিন তো আমি হাতে নাতে সব দিকলে কাঙ্গাল হয়ে যাব, কাঙ্গাল। বলো বন্দে মাতরম, পাকিস্তান মুর্দাবাদ, ইন্ডিয়া জিন্দাবাদ। বালু এই হারা ধনের বেটা তুই হাতে ত্রিশূল নিয়ে কোথায় যাচ্ছি রে? কোথায় যাচ্ছি আরো?
এই ত্রিশূলটা নিয়ে পাকিস্তানের লোকের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি। গপ গপ ঢুকাই দিব, গপ গপ। ঠিক বলেছো। রে ভাই, তুই ছোট ছেলেটা হয়ে যুদ্ধ করতে যাচ্ছিস, হ্যাঁ? আর আমরা কি ঘরে বসে নিয়ে গরু বাকাল করিব না ছাগল বাকাল করিব? আমরাও যাব তোর সঙ্গে যুদ্ধ করতে। বন্দে মাতরম জিন্দাবাদ। ঠিক না বলেছো। না না না, তুই যুদ্ধ করতে যাবিস না। ওই পাকিস্তানের মায়াটাকে তুই ভালোবাসি না, উহাকে নিয়ে পালাবার জন্য তুই যাচ্ছিস আমাদের সঙ্গে যুদ্ধ করতে। আমাদের সঙ্গে মানে? পাছে তুইও যুদ্ধ করতে যাবি নাকি? হ্যাঁ তো যাবো না। ইন্ডিয়াটা কোনো তোর বাপের একাই বটে, আমার বাপেরও বটে। আমার দেশের লোককে মারিবে আর আমি ছেড়ে দিব। এই পাকিস্তানের লোকলাকে ধরে নিয়ে আসবো আর ফ্রি ফ্রি বাথরুম পরিষ্কার করাবো শালারাকে। বাহ 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 বাহ, তোর কথা শুনি আমারও মনটা হচ্ছে আমি জন মায়াটাকে ভালোবাসি নাই, ও আরো নেজটা ধরে নিয়ে বাজড়া আইন দিব হরলাং করে। এ ভাই, পাছে তোর মায়াটা নেজ বিধাইছিল কি যে নেজটা ধরে নিয়ে বাজরাইন দিবিস? তো বিহাবেক নাই, সবাই তো জানে শুয়োরের নেজ আছে। তো পাকিস্তানের লোকলা কি বটে? শুয়োর বটে শালারা, শুয়োর। অত তোরা প্রেম প্রীতির গল্প ছাড়। যদি যুদ্ধ করতে যাবিস তো চল আমার সঙ্গে, নয়তো তোরা এখানে বসে বসে শালা লোকের বিটি চিলাই ভাল। আরে ছোট ভাই আমার, তুই একাই যাবিস লড়িতে, আর আমরা তো এখানে বসে থাকতে পারি নাই। মরিব তো মরিব রে ভাই, 5-6 জন কুমারি আর ঘর আসবো। ঠিক তাহলে বলেছো। চল জলদি করে গাড়িতে তোরা বের কর। অত দাঁড়া তোরা এখানে, হ্যাঁ? আমি এখনই আমার বাইকটা নিয়ে আর আসছি। দাদা ভালো দাদা, আমি দুটো আতঙ্কবাদী দেখলি। একটা ট্যাঙ্কের উপরে বসে আছে আর একটা ট্যাঙ্কের নিচে দাঁড়াই আছে। দুটো আতঙ্কবাদী দেখলি। এবার আমরা কি করবি? আমাদের ঠেনে তো কোনো অস্ত্রই নেই। এরে ভাই, তুই টেনশন কেনে লিছি? পাথর ফবড়ায় মোরাই দিব শালারাকে, পাথর ফবড়ায়। অস্ত্র আমার ঠেনে আছে, দেখতে পাচ্ছ না? এত বড় ত্রিশূল নিয়ে এসেছি। পাকিস্তানের লোকলাকে মনটাকে ঘপ করে ঢুকাই দিব। তাহলে শুন, ভালোভাবে স্ট্র্যাটেজিটা কর, হ্যাঁ? আমরা কি করবি কি নাই, নাই তো ওদের সঙ্গে দেখছি না বলছে একটা বড় দেখে ট্যাঙ্ক আছে, আমরা 3 জন একই সঙ্গে ফুটাই যাবি, হ্যাঁ? তো আমরাকে একটা ভালোভাবে স্ট্র্যাটেজি করতে হবে। কি স্ট্র্যাটেজি? সব সময় কি বানান ভুল করিস? বলে দেখিনি, আলোচনা করতে হবে। হ্যাঁ, তো তুই তো জানিস আমি শালা মাধ্যমিকে টাইয়ে পাস হয়েছি। তো আমাকেও তো শিখাচ্ছিস কেন? যা বটে বটে। ঠিক তো বলেছো। শুন আমার আলোচনাটা শুন, হ্যাঁ? আমি আগের দিকে যাব আর তোরা পেছন দিকে আসবি, আর টুপিটাই ধরবি আর পেঞ্জামালা ফাড়ি দিবি। আপনি সারাটা নাংটা হয়ে দৌড়ে বুড়ি দেখবো হালবাজি। পারবিস নো, ডরাস না, বুঝলি নো? নাই তো শালা মরিয়ে যাবি। আমি আমি আমার বাপকে ডরাই নাই, আর ইয়ারাকে কি ডরাবো? পেছনটাই নুন লঙ্কা দিয়ে ছেড়ে দিব। আপনি বাপ গো করে দৌড়ে বুড়িবে। বাবা বাবা, তুই হচ্ছি অ্যাকচুয়ালি মরদ, আর এই শালা ঝন্টার বেটা হিজড়িয়া বটে, হিজড়িয়া। কি শালা আমাকে হিজড়া বলছি, আর তুই কি করে নিলি? তুইও তো শালা ডরাছিস। আমি ডরাতে গেলে তোরা শালা 2 জন ফুটাই যাবি। আমি পেছন দিকে যাচ্ছি, গড়ই আগে দিকে যা তোর ফুলটা নিয়ে, হ্যাঁ? তুই আমার পেছনে পেছনে চ। আমি একাই শালারাকে 2 জনকে দেখে নিব, বুঝলি না? দিনাম হল্লিস খাইতে, হল্লিস। টাইমে ভাত পাইস নাই আর হললিস খাবার গল্প করছে। চল, যে স্ট্র্যাটেজিটা হইলো সেটাই চল। ওস্তাদ গোজামুহা, আমাদের ট্যাঙ্কে নো তেল ফুরান গেছে আর ট্যাঙ্কটা আগাবে নাই। হ্যাঁ, কি বললি? ট্যাঙ্কে তেল ফুরান গেছে? তাহলে কি করে যুদ্ধ করবি বন্য? তো লাও গোজামুহা, ইন্ডিয়ার লোকলাই কি আমরাকে সাজে ভিখারি বলে? আমরা জাতীয় ভিখারি বটি, জাতীয় ভিখারি। তাহলে এবার কি করবিস বন্য? কি আর কইব? তোমার ঠেনে তো 100 টাকা পয়সা আছে, ওই 100 টাকা পয়সাটা দাও, আমি ট্রেন নিয়ে আসছি। নাই রে বাপ, নাই নাই নাই, ওইটা আমার বইয়ে কানের আনতে পয়সাটা দিয়েছে। আমি যদি কানের না লেগে দিন তো কি আর বলে দিব তোকে? আমাকে ডিভোর্স দিয়ে দিবে, আমি বিধবা হয়ে যাব। এইবারে বেটা তোরাকে ধরে নিয়েছি, এইবার তোরা দেখ না, তোদের চেড্ডি প্যান খাই দিব, চেড্ডি প্যান, সারা নাংটা হয়ে যাবি। তুই একাই কি করে নিবি, হ্যাঁ? আর আমরা 2 জন আছি, তোকে ফাড়ি দিব মারি আজকে। উয়াকে দেখে নিয়ে বলে দিচ্ছি একাই আছে, ছোট ছেলে বটে, আর তোদের পেছন দিকে বাপ দাঁড়াই আছে, সেটার দিকে তোদের তার নাই। ও বাপলো, এবার আমাদের কি হবে? আমরা মরলি এবার। মাগু, এই ইন্ডিয়ার লোকগুলা আমি কোনো করি নাই, আমি গরু বাগাল আসছিলি, ইয়ার ঠেনটুকু খৈনি খুঁজতে আলি, খৈনি খুঁজতে।
আমি বলছি কি রে ছুটু, আয়ারাকে ধরি আমাদের ইন্ডিয়া নিয়ে যাবো তো, হ্যাঁ? আর বুড়া লোক গুলা তো সালা পেনে কাঠায় গেলেই তো ইয়ারাকে ধোয়া করাবো, কত সুন্দর হবে গো বন্যু। না না না, আমি বলছি কি ইয়ারাকে ধরে নিয়ে যাবো তো, হ্যাঁ? আর ইয়াদের পেছে পেছে ইয়াদের মারা আসবে, আর ইয়াদের মায়ের দুধ দুইব, আর দুধ দুহে নিয়ে চা বানাই বিচবো, মারি কিয়া বাপের দিদি 1 মাসে আমরা করোড়পতি হয়ে যাবি। বাপলো, তোর আইডিয়া শুনে যে আমার পায়ের ঘাম মাথায় উঠে গেল রে। তবে ইয়ারকে ছাড়িয়ে দে, ইয়াদের মালাকে ধরে নিয়ে যাবো তো। মারি ছাড়িয়ে দে, ছাড়িয়ে দে। আমার দুটা ছোট ছোট ছেলে আছে, আমি গরু বাগান এসেছিলি, ইয়াখান খৈনি খুঁজে যাইছিলি আমি। তাহলে আমাদের চা দোকানটার নাম দিব পাকিস্তানের মেয়া দুধের চা। খেলা বাবুরা। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগেছে তো সবাই একবার বলে দাও জয় হিন্দ, বন্দে মাতরম। তো মামার ভিডিও যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, ঘন্টার জুড়ে বাজিয়ে দিবে, তাই আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো তখন সবার প্রথম দেখতে পাবে। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার জারি করে দিবে। এবার আজকে নতুন ভিডিও নিয়ে তো টাটা, বাই বাই, গুড নাইট।